জান্নাতকে ঘেরাও করে রাখছে কষ্ট দিয়ে, নিয়ম দিয়ে, শৃঙ্খলা দিয়ে। মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়, আপনার আমার সাথে একটা জিনিসই কবরে রয়ে যাবে। তার নাম কি? জোরে বলেন। সালাতটা হবে নাজা, একমাত্র সেদিন মুক্তির উপায়। সুবহানাল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন তো নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইলাল আখির আয়া। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد أشرك. রাহুল মুসনাদ আহমদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسبه به العبد يوم القيامة الصلاة فإن صلح له سائر عمله وإن فسد له سائر عمله. রাহুল সিলসিলা সহিহা। প্রশংসা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে আজকের এই ইসলামিক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া যে এখানে আপনাকে আমাকে আসার যিনি তৌফিক দিলেন। কারণ অনেক মানুষ এখনো চার দোকানে, টিভির সামনে বিভিন্ন দাবা, লুডো, তাস, জোয়া, ক্যারাম ইত্যাদি নিয়ে, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত। এবং অনেক মানুষ এখনো বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে অসুস্থ হয়ে আবার শুয়ে আছে। তো যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর ব্যস্ততা, ঝামেলা থেকে মুক্ত করে এখানে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি, বিশ্ববাসীর জন্য রহমত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাকে দিয়ে জান্নাতের দরজা উদ্বোধন করবেন। যিনি নবীকুলের সম্রাট, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নেই, যার আদর্শ, যার সুন্নাহ বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আগমন। যদি আমরা তার সুন্নাহ ফলো করতে পারি, আঁকড়ে ধরতে পারি, উভয়কালে সফল। সেই প্রিয় নবী, তার প্রতি সংক্ষিপ্ত দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ধোঁকায় পড়ে পরকালকে ভুলে যাচ্ছি, আমল থেকে অনেক দূরে পিছপা। তো বিশেষ করে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র, মুসলমান বেশি, কিন্তু
এটা ইসলামিক রাষ্ট্র না। তো মুসলমান 90% উপরে আমরা মুসলমান বাংলাদেশে আছি। তো ইসলামিক ফাউন্ডেশনের একটা রিপোর্ট পরিসংখ্যান দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের জনক প্রফেসর উনি জিনিসটা তুলে ধরছেন সালাত পরিত্যাগকারী বিধান এই বইতে। আজকে সারা বাংলাদেশে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে এদের সংখ্যা মাত্র 2%। কয় পার্সেন্ট? 2%। আর 98% মানুষ বেনামাজি। অথচ আমরা সবাই কিন্তু নিজেকে মুসলমান দাবি করে বসে আছি। বাবা মুসলমান এই জন্য, দাদা মুসলমান এই জন্য, খাতনা করিয়েছেন মুসলমানই করিয়েছেন এই জন্য, মুসলমানই আমরা করে বসে আছি এই জন্য মুসলমান নিজেকে প্রমাণ করেন। প্রতি জুমার দিন, 2 ঈদের দিন জানাজা আমরা যাই এই জন্য মুসলমান মনে করেন। মূলত সালাত যার নাই, এক কথায় তার ইসলামে কিচ্ছু নেই। ঠিক না বলেন? কিচ্ছু নেই। এই জন্য মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে। এই জন্য আজকে সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ যেখানে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বলেন, এমনও মসজিদ যে ইমাম মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই সালাত পড়ে, কোনো মুসল্লি নাই। কি বলেন? ঠিক কিনা বলেন? অসংখ্য মসজিদ। আমরা যারা সারা বাংলাদেশে আলোচনা করে বেড়াই, যারা ব্রাহ্মণবাড়িয়া গত বছর গেছি, আমরা 4 জন বক্তা যিনি আমাদেরকে দাওয়াত করে নিয়ে গেছেন, তিনি দিলেন আজান, তার ছোট ভাই দিলেন ইকামাত। বিশাল বড় গ্রাম, আর আমরা 4 জন বক্তা, একজন ইমাম, আমরা পিছনে মুসল্লি, আর কোনো মানুষ নাই। চিন্তা করেন, ঘরে ঘরে মাজার, 1 মাইল আধা মাইল পরপরই কবর মাজার, মানুষ কিভাবে সালাত পড়বে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। কথা বলেন, আল্লাহ এমনিতে পাঠিয়েছেন দুনিয়াতে চা খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য পাঠিয়েছেন না। প্রত্যেকটা মানুষকে, জিন ইনসান 2টা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পিছনে তার একটা উদ্দেশ্য, লক্ষ্য। মহান আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে 2টা জাতি আমি আল্লাহ পাঠিয়েছি, একটা হচ্ছে মানুষ জাতি, ইনসান মানুষ, আর একটা হচ্ছে জিন জাতি। এই 2টা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পিছনে আমার একটা উদ্দেশ্য, এরা পৃথিবীতে গিয়ে আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার ইবাদত করবে। এই জন্য কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা সবাই তার ইবাদত করব। কারণ জিন ইনসান এই 2টা দুনিয়াতে পাঠানোর পিছনে এটাই কারণ। অথচ আমরা দুনিয়াতে আসার পরে বিপরীত। কি বলেন? বিপরীত না? আল্লাহ বানালেন ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, কিন্তু আমরা তার ইবাদত না করে তার উল্টোটা নিয়ে ব্যস্ত। পৃথিবীর লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, বাড়ি, গাড়ি, নারী, এইগুলা নিয়ে ব্যস্ত। রাত দিন 24 ঘন্টায় মানুষ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে, এইগুলা নিয়ে ব্যস্ত। অথচ আপনারা যারা উপস্থিত আছেন বলেন সবাই, বাড়ি, গাড়ি, নারী, আপনি মারা যাওয়ার সাথে, মারা যাওয়ার পরে আপনার সাথে 3টার মধ্যে কয়টা যাবে? জোরে বলেন, একসাথে বলেন। কোন জিনিসটা যাবে? বাড়ি যাবে, গাড়ি যাবে, নারী যাবে না, কিচ্ছু যাবে না। এই মর্মে সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো আনাস,
যখন তুমি আমি মানুষ যখন মারা যায়, যখন আদম সন্তান মৃত্যুবরণ করবে, মারা যাবে, প্রত্যেকটা মুর্দার সাথে, লাশের সাথে, মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। বুখারীর হাদিস। এক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের মানুষ, নিকটতম যত লোক। দুই, তার সম্পদ, দা, বটি, কোদাল, বদনা, বালতি, পানি আরো যা রেখে গেলেন। তিন, ওই মুর্দা, ওই লাশ, তার ব্যক্তিগত নিজস্ব কর্ম আমল। ঠিক কিনা বলেন? তাহলে আপনি আমি মারা গেলে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। দুইটা রিটার্ন হয়ে আসবে, ফিরে আসবে, ব্যাক করে চলে আসবে। একটা শুধু আপনার আমার সাথে কবরে থেকে যাবে। আপনার আমার সাথে একটা জিনিসই কবরে রয়ে যাবে। তার নাম কি? জোরে বলেন, একসাথে বলেন সবাই। তার নাম কি? তাহলে আমরা যে তিনটা জিনিসের প্রতিযোগিতা করছি, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে, আজকে দুনিয়ার আদম সন্তান ব্যস্ত, রাতও ব্যস্ত, দিনেও ব্যস্ত। এটা নিয়ে রাহাজানি, হত্যা, খুন খারাপ, মারামারি, এত ব্যস্ততা যে আল্লাহকে সময় দিতে হবে, জিকির আজগার করতে হবে, সালাত পড়তে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, এটার সময় তার কাছে নেই। যার 5টা বাড়ি, চিন্তা করে আমার আর একটা করা দরকার। যার 2টা গাড়ি, সে চিন্তা করে আমার 3টা গাড়ি হোক। যার একটা স্ত্রী, সে চিন্তা করে আমার আর একটা উষা লম্বা সুন্দর স্ত্রী হোক। অথচ এটাও বুখারী মুসলিমে আসছে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা শোনো, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি ময়দান দেওয়া হয় স্বর্ণের, কিসের? স্বর্ণের মাঠ ভর্তি ময়দান, পুরা ময়দান শুধু স্বর্ণ দিয়ে ভরা। এই স্বর্ণ, পুরা মাঠ ভর্তি স্বর্ণ যদি আদম সন্তানকে একটা দেওয়া হয়, তাহলে দ্বিতীয় স্বর্ণের পাহাড় ময়দান পাওয়ার জন্য ইচ্ছা করে লোক জাগে, আকাঙ্ক্ষা জাগে যে আমার যদি 2টা হতো। কথা বলেন, এটা আদম সন্তানের নেচার। নবী বলছেন, তাকে তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণের ময়দান দেওয়া হলো, এরপরও আদম সন্তান আর একটা পাওয়ার জন্য লুপ করে। আল্লাহর নবী বলছেন, বস্তুত এই আদম সন্তানের মুখ আর পেট পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে কোনো দিন ভরানো সম্ভব নয়। সেদিনই সম্ভব যেদিন তার দেহ থেকে শ্বাসটা চলে যাবে, কবরে যখন যাবে, আর জনগণ তার মুখের উপরে 3 মুষ্টি মাটি দিবে। এর আগে সম্ভব না। এর আগে পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে আদম সন্তানের মুখ আর পেট কোনোদিন ভরবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এইভাবে বোঝাচ্ছেন, আদম সন্তান পৃথিবীর প্রাচুর্য নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর আয়াত নাম্বার 1-2 কেন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মহান আল্লাহ বলছেন, শুনো, পৃথিবীর প্রাচুর্য, সম্পদ, লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা তোমাদেরকে কিন্তু পাগল বানিয়ে রাখছে। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত করা থেকে তোমাদেরকে কিন্তু এই প্রাচুর্য, দুনিয়াবি লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা তোমাদেরকে কিন্তু বঞ্চিত করে রাখছে। শোনো, তোমরা যতই পাগলামি করো না কেন, যতই প্রাচুর্য নিয়ে ব্যস্ততা দেখাও না কেন, যতই তোমরা তাড়াহুড়া করো না কেন, আল্লাহ দ্বিতীয় আয়াতে কেন বলছেন, তোমাদের ব্যস্ততা সেদিনই বন্ধ হবে, তোমাদের তাড়াহুড়া সেদিনই বন্ধ হবে, তোমাদের লোভ, ইচ্ছা, আকাঙ্ক্ষা সেদিনই বন্ধ হবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবা। কি বলেন? কবরে না যাওয়ার আগ পর্যন্ত আপনার আমার লোভ লালসা শেষ আছে? ইচ্ছা আকাঙ্ক্ষার শেষ আছে? কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, আমরা সবাই তার ইবাদত করব। কি বলেন? আমরা সবাই তার কি করব? ইবাদত করব, তার আনুগত্য করব, তার গোলামি করব, তার দাসত্ব করব।
কিন্তু আপনি যেই জিনিসগুলো নিয়ে ব্যস্ত আছেন, এই যে আল্লাহ নবীর বুখারীর যে হাদিস, এই হাদিস থেকে আপনি যেটা বুঝলেন যে আপনার আমলটাই হচ্ছে মেন, আপনার কর্মটাই আপনার শুধু সাথে থাকবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, সম্পত্তি থেকে যাবে, সরিষা পরিমাণ আপনার কোনো কাজে আসবে না। আপনি যে আমলটা করছেন, আপনার আমল যদি আমলে সলা হয়, সৎ আমল হয়, তাহলে আপনার জন্য কবরে কোনো টেনশন নাই। সাদা সুশ্রী উঁচা লম্বা ধবধবা সাদা পোশাক পরে সুন্দর সুঘ্রাণ তার কাছ থেকে বের হবে, আপনার কবরের মধ্যে চতুর্দিক দিয়ে সে ঘুরবে, আপনি হাত ধরে বলবেন আংটি, আপনি আবার কে? এত সুন্দর উঁচা লম্বা চেহারা, আপনি আমার চতুর্দিক দিয়ে ঘুরছেন, আপনার কাছ থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তখন ওই বলবে যে আনা সালিহুন, আমি হচ্ছি তোমার দুনিয়াতে সৎ আমল, আমি হচ্ছি তোমার দুনিয়াতে ন্যাক আমল। তুমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছো, তুমি যে ন্যাক আমল করছো, তুমি যে আমলে সালে করছো, আজকে আমি তোমার আমলে সালে তোমাকে কবরে রক্ষা করার জন্য আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল ছাড়া আপনার কোনো রক্ষা নাই। এই জন্য ভূমিকায় যেই কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বোঝাতে চাচ্ছেন, অথচ আমরা আজকে পৃথিবী নিয়ে এতটা ব্যস্ত যে ভাত খাওয়ার সময় নেই। আছে না এরকম মানুষ? ভাত খাওয়া পর্যন্ত সময় নাই, স্ত্রীকে সময় দিতে হবে, এই সময়টা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়া পৃথিবীর একটা মাত্র কাজ, শুধু তোমাদের সাথে ধোঁকা দিবে, তোমাদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নেই। দুনিয়ার কাজই হচ্ছে আদম সন্তানকে ধোঁকা দিবে, দুনিয়ার কাজ হচ্ছে আদম সন্তান সাথে প্রতারণা করবে, এই ছাড়া পৃথিবীর কোনো কাজ নাই। আল্লাহর নবীর সহিহ মুসলিমের এই হাদিস আপনাকে অবশ্যই ব্রেনে রাখতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে রাস্তা হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে রাস্তার পাশে একটা মৃত ছাগল, মরা ছাগল, কান কাটা মরা ছাগল রাস্তার পাশে পড়ে আছে। আল্লাহর নবী গেলেন, ছাগলে আরেকটা মরা ছাগল আরেকটা কান উঁচু করে ধরে বলছেন, সঙ্গী সাথীরা সবাই শোনো, আমি মুহাম্মদ এই মরা ছাগল, এই মৃত ছাগল, এই কান কাটা মরা ছাগল, মৃত ছাগল মাত্র 1 দিরহামের বিনিময়ে বিক্রি করতে চাই, কে কে কিনবা বলো? কি ছাগল বললাম? মৃত ছাগল। আপনারা এখানে উপস্থিত জনগণ যারা আছেন, একসাথে আপনারা সবাই বলেন যে মৃত ছাগল আপনারা এখানে কে কে কিনবেন বলেন। আল্লাহ নবী টাকা চাচ্ছেন 1 দিরহামের বিনিময়ে। শোনো জাবের, শোনো সাহাবীরা, আমি 1 দিরহামের বিনিময়ে এই মরা কান কাটা ছাগলটা বিক্রি করতে চাই, কে কে নিবা বলো, কে কিনবা বলো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বলেন কি, এই মরা ছাগল আমাদেরকে এমনিতে দিলেও আমরা নিব না, ফ্রিতে দিলেও আমরা নিব না, কারণ এই ছাগল মূল্যহীন, কারণ এই ছাগল নিকৃষ্ট তুচ্ছ, এই ছাগলের কোনো দাম নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? মরা ছাগলের কোনো দাম আছে বলেন? কোনো দাম আছে? কেউ নিবেন না, এমনিতে দিলেও নিবেন না। আল্লাহর নবী তখন বলছে, শোনো সাহাবীরা, শোনা যাবের, ঠিক আখিরাতের তুলনায় এই পৃথিবী, এই দুনিয়াটা এই মরা ছাগলের চাইতে আরো নিকৃষ্ট। বুঝতে পারছেন কি? সহিহ মুসলিমের হাদিস বলছি, আখিরাতের তুলনায় এই দুনিয়া মরা ছাগলের চাইতে কি আর তুচ্ছ, মূল্যহীন, নিকৃষ্ট, এর কোনো দাম নাই। অথচ এটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন বেশি। এই জন্য আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূলত আমল ছাড়া, আপনার ইবাদত ছাড়া আপনার পৃথিবীতে আপনার বসবাস করাটাই হচ্ছে ব্যর্থ। এই জন্য আমলের জগতে, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত। ইবাদত কি? সালাত। আজকে 2% মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে, 98% মানুষ বেনামাজি। মসজিদে যত লোক, তার চেয়ে 3 ভাগের মানে 1 ভাগের আর 2 ভাগ মানুষ মসজিদে, 1 ভাগ আর 2 ভাগ মানুষ 4 দোকানে সিনেমার সামনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।
বিভিন্ন রাস্তার ধারে, পুকুর পাড়ে, স্কুল মাঠে ফ্রি ফায়ার নিয়ে, পাবজি গেম নিয়ে, দাবা নিয়ে, লুডো নিয়ে, ক্যারাম নিয়ে, তাস নিয়ে আজকে বিভিন্ন যুব সমাজ ব্যস্ত। যুবকদের মসজিদে এখন আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদমুখী করতে হবে মানুষকে, মসজিদে যাতায়াত করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসবে, এই যে বাড়ি থেকে মসজিদে যারা যাতায়াত করবে, বারবার যাবে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতে নিজে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আপনাকে মেহমানদারি করবেন নিজে, ফেরেশতারা না। কে করবেন? নিজে করবেন। সুবহানাল্লাহ। যদি সুন্দর করে ওযু করে বাড়ি থেকে বারবার মসজিদ, বাড়ি মসজিদ বারবার যদি যাতায়াত করেন, তাহলে আল্লাহ বলছেন যে আমি তাকে নিজে জান্নাতে মেহমানদারি করাবো। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। আমি কয়েকটা হাদিস আপনাকে শোনাই। আজকে সালাত যারা পড়ে না, অনেকে মুসলমান দাবি করে বসে আছি, আছে না? দাঁড়িয়ে রাখছে, এরপরও নামাজ পড়ে না, আছে না? নাই বলেন। হজ করে আসে, নামাজ পড়ে না। উমরা করে আসে, নামাজ পড়ে না। অসংখ্য লোক আছে। এই জন্য সালাত যদি আপনার ঘরে প্রতিষ্ঠা না হয়, আপনার সমাজেও হবে না, রাষ্ট্রেও হবে না। আগে প্রত্যেকটা মানুষ যার যার পরিবারকে সালাতি বানান, নামাজি পরিবার বানান। আপনি নিজে পড়বেন, স্ত্রী পড়বে, বাবা পড়বে, মা পড়বে, ছেলে মেয়ে, দেখবেন যে সবাই নামাজ পড়ে। তাহলে এই পরিবারটা হচ্ছে নামাজি পরিবার, ইসলামিক পরিবার। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামিক পরিবার, এটা হচ্ছে নামাজি পরিবার। তাহলে আপনার পরিবার যখন নামাজি হয়ে যাবে, পাশের পরিবার নামাজি, তারপরে পরিবার নামাজি, এইভাবে প্রত্যেকটা পরিবার যখন নামাজি হয়ে যাবে, বলেন তো এই মহল্লায় আর কোনো সমস্যা আছে? বলেন, আর কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের জামালপুরের কুড়িগ্রামের একটা চর আছে, নামাজের চর। চরের নাম কি? নামাজের চর। তো আমি যখন মাহফিলে গেছি, অনেক দূরে নদীর মধ্যে লঞ্চ দিয়ে যেতে হয়, গিয়ে বলছি নামাজের চর কেন হলো? যে এখানে আমরা চরের মধ্যে যারা বসবাস করি, তারা সবাই নামাজ পড়ি এবং সবাই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। চিন্তা করেন, তাদের কাজই হচ্ছে মাছ মারা, বাদাম আবাদ করা। বাদাম কি করে? বাদাম তৈরি করে, বাদাম আবাদ করে। তাহলে চিন্তা করেন, তাহলে পুরা চরের নাম হচ্ছে নামাজের চর। সবাই নামাজ পড়ে, নারীরাও পড়ে, পুরুষরাও পড়ে, ছোটরাও পড়ে, বড়রাও পড়ে। ছোট্ট একটা গ্রাম, নামাজের চর। এই জন্য আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, সালাত ছাড়া আপনার আমার কোনো মূল্য নাই। আমল ছাড়া পরকালে আপনার আমার কোনো মূল্য নাই। আছে কি বলেন? আছে? নাই। আল্লাহ নবী এটাও সহিহ মুসলিমের হাদিস বলছেন যে তোমরা যে বলো এটা আমার, সেটা আমার, অমক আমার, তমক আমার, বলি না? অথচ আমার বলে কিছু আছে? একসাথে বলেন। আল্লাহ নবী বলছে তোমরা যে বলো অমক আমার, ওটা আমার, সেটা আমার, এই আমার, সেই আমার, আসলে আমার বলতে মূলত 3টা জিনিস। এক, আমি যা খাইলাম আমার দেহের জন্য এটা আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মাধ্যমে শেষ না হচ্ছে। কিন্তু এটাও আমার না, কারণ পেশাব পায়খানার মাধ্যমে যখন শেষ হয়ে যায় তখন আর আমার থাকে না। 2, আমার লজ্জাস্থান, আমার ইজ্জত লজ্জাস্থান ঢাকার জন্য যে জামা কাপড় পোশাক পরিধান করি, এটা হচ্ছে আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যাচ্ছে, পুরাতন না হচ্ছে, জীর্ণ শীর্ণ না হচ্ছে, এতক্ষণ আমার। কিন্তু এটাও একদিন আমার থাকে না। যখন এটা ছিঁড়ে পড়ে যায়, যখন পুরাতন হয়ে শেষ হয়ে যায়, তখন আর আমার থাকে না। আল্লাহর নবী বলছেন 3 নাম্বার, আমার বলে যেই জিনিসটা থেকে যাবে, আমি যে আমল করলাম, আমি যে কর্ম করলাম, এটা হচ্ছে আমার। কথা বলেন ঠিক কিনা? আপনি যা করবেন এটা আপনার, যা খাচ্ছেন এটা একদিন শেষ হবে, আপনার না। যে পোশাক পরছেন এটাও একদিন শেষ হবে, এটা আপনার না। কিন্তু আপনি যে কর্ম আমলটা করে যাবেন এটা হচ্ছে আপনার। কারণ বিচার মাঠে একটা নেক আমলের কারণে একটা লোক যদি জান্নাতে যেতে না পারে, কেউ আপনাকে দিবে না। বলেন দিবে? বলেন বিচার মাঠে দিবে? বিচার মাঠ কেউ কাউকে চিনবে না,
কেউ কাউকে চিনবে না। মাথার উপরে সূর্যটা 1 মাইল, মাথার উপরে সূর্য কয় মাইল দূরে থাকবে? 1 মাইল উপরে থাকবে। জুতা স্যান্ডেল থাকবে না কারো, ছেলেরা খাতনাবিহীন থাকবে, নারী পুরুষ কারো পরনে কাপড় থাকবে না, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পরনে কাপড়। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কি? এই জন্য এর নাম হাসর, বিচারের মাঠ। বিচারের মাঠ চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নেক আমল হলেই লোকটা জান্নাতে চলে যাবে, কিন্তু একটা আমল কেউ আপনাকে দিবে না। আপনার স্ত্রীর কাছে যাবেন, চিনবে না, বলবে আমার বিয়ে হয়নি। সন্তানের কাছে যাবে, আমাদের বাবা বলে কেউ ছিল না, সবাই না করবে। একটা আমল কি জিনিস মারা যাওয়ার পরে বুঝবে, এর আগে না, এর আগে বুঝবেন না। বুঝতে পারছেন কি? আল্লাহর নবী বলছেন, আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, একটা আমলের কি পাওয়ার! আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে যদি কোন আদম সন্তানের একটা নেক আমল, একটা আমলের ছলে যদি আপনার আমার সেদিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে গ্রহণীয় হয়, অ্যাকসেপ্ট হয়, কবুল হয়, আল্লাহর নবী বলছেন এই একটা সৎ আমলের কারণে আল্লাহ সেদিন আপনাকে মাফ করে জান্নাত দান করবে। তাহলে একটা নেক আমল কি কত পাওয়ার চিন্তা করেন। যদি একটা আমলের সালে আল্লাহর দরবারে টিকে যায়, কবুল হয়, আল্লাহ যদি আপনার কবুল করে নেয়, তাহলে একটা নেক আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, তাহলে যেটা আপনাকে বলতে চাচ্ছি, আজকে আমরা নামে মুসলমান, কি বলেন ঠিক না, কর্মতে নাই। এই জন্য 4টা হাদিস সালাতের আপনাকে শোনাই। তার প্রথম হাদিস, সবাই মনোযোগ দিয়ে শোনেন। ভূমিকা যেই কথাগুলো বললাম, আমরা যেই জিনিস নিয়ে ব্যস্ত, সেই জিনিস একটা আপনাকে আমাকে কাজে দিচ্ছে না। একটা জিনিস মারা যাওয়ার পরে সাথে থাকছে কবরে, সেটা হচ্ছে কর্ম, আমল। এখন আমলের জগতে, ইবাদতের জগতে আশ্চর্য ব্যতিক্রম পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। কেন গুরুত্ব? প্রত্যেকটা ইবাদত মাসিক কেন্দ্রিক, বছর কেন্দ্রিক বা অর্থের উপরে নির্ভর করে। যেমন হজ জীবনে একবার করা ফরজ, তাহলে হজ জীবনে কয়বার? একসাথে বলেন সবাই, কয়বার? জীবনে একবার। 2, রমজান মাসের সিয়াম বছরে একবার, ঠিক না? রমজানের সিয়াম বছরে কয়বার? একবার। 3, সামর্থ্য যদি কোনোদিন হয় নিসাব পরিমাণ সম্পদ, তাহলে যাকাত দিবেন, নাই কোনোদিন হয় নাই, যাকাত দিতে হবে না। কিন্তু 5 ওয়াক্ত সালাত একসাথে বলেন বছরে একবার আদায় করলে হয়, জীবনে একবার। একসাথে বলেন বছরে একবার, 6 মাস পর পর, বলেন 1 মাস পর, 15 দিন পর, প্রতি জুমার দিন না। যারা শুধু জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, তারাও নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না, তারাও মুসলমান না। বুঝতে পারছেন কি? 5 ওয়াক্ত সালাত মুসলমানের মূল পরিচয়, এটাই মূল পরিচয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছেন বিচারে মাঠে আপনার আমার প্রথম হিসাব। সিলসিলা সহিহার 1358 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত 2 জন সাহাবী আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচারে মাঠে আউয়ালু মা ইউহাসাবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিচারের মাঠে রাজা, বাদশাহ, ধনী, গরিব, নারী, পুরুষ, উঁচা, লম্বা, খাটো, বেটে, কালো, ফর্সা, বিচারের মাঠ আলাদা না সব এক সমান? বলেন বলেন, বিচারের মাঠে আলাদা, এক সমান না? ওই ডোনাল্ড ট্রাম্প, নমরুদ, ফেরাউন, সেদিন কি কোনো পরিচয় থাকবে? জোরে বলেন, কোনো পরিচয় থাকবে না। বিচারের মাঠে সব এক সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে সর্বপ্রথম, আউয়ালু, প্রথম শুরু করবেন, স্টার্ট করবেন আপনার আমার জন্য প্রথম যে হিসাব,
হিসাবের খাতা খুলবেন, শুরু করবেন, সেই হিসাবের খাতার 1 নাম্বার যে হিসাব সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। বলেন কয় ওয়াক্ত? সবাই জোরে বলেন। 24 ঘন্টার মধ্যে কয় ওয়াক্ত? 5। ছিল মূলত 50। ছিল কত? 50। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়েছেন। কেন? কারণ আমাদের নবী বলছেন যে আমার উম্মতের আয়ু হবে কম, 60 থেকে 70 আমার উম্মতের গড় আয়ু। বুঝতে পারছেন কি? ছোট্ট একটা সময়। এই যে আমাদের সংগঠনের যে জীবনের সফরসূচি সবার ঘরে আছে না, 1 থেকে 16 শৈশব। কি বলেন? 1 থেকে 16 কি ছিলেন? শৈশব। 16 থেকে 40 আপনার যৌবন। আবার 40 থেকে 60 পরত্ব, ভারত্ব। 60 থেকে 70 বার্ধক্য। এরপরে কোথায় যাবেন? কবরে। ছোট্ট একটা জীবন। অর্ধেকের বেশিরভাগ অনেকের চলে গেছে, কারো অর্ধেক চলে গেছে। এরপরও আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের সংসারে এমনও দিন গেছে যে আমাদের চুলায় 1 মাস চুলায় আগুন জ্বলে নাই। কয় মাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চুলায় 1 মাস আগুন জ্বলে নাই। পানি খেয়ে থাকতাম, খেজুর খেয়ে থাকতাম। বুঝতে পারছেন কি? আল্লাহর নবী ঘরে খালি গায়ে শুয়ে আছেন, খেজুর গাছের পাকানো রশির বিছানায় মাদুর। সমস্ত খেজুর গাছের পাকানো রশির বিছানার চিহ্ন, দাগগুলো আল্লাহ নবীর পিঠের উপরে ভেসে উঠছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বাড়িতে, গিয়ে সালাম দিয়ে লক করে ঘরে ঢুকলেন। দেখলেন যে আল্লাহ নবীর পিঠে বিছানার খেজুর গাছের পাকানো রশির চিহ্ন, ছাপগুলো আল্লাহ নবীর পিঠের উপরে ভেসে উঠছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে কেন বললেন না আমার গুদাম থেকে একটা কম্বল আপনাকে এনে দিতাম? আপনি এইভাবে কষ্ট করছেন, আপনি এইভাবে শুয়ে আছেন, আপনি আমাকে বললেই গুদাম থেকে একটা কম্বল নিয়ে আসতাম। আল্লাহর নবী তখন তার মুখের উপরে জবাব দিতে, শোনো ওমর, আমি মুহাম্মদ দুনিয়াতে ভোগ বিলাসিতা করার জন্য আসি নাই। কেন আসি নাই? আল্লাহ বলছেন হুজুবাতিল জান্নাতি বিল মাকার ওয়া হুজুবাতিন নার বিশাওয়াহাত। আল্লাহ জান্নাতকে ঘেরাও করে রাখছে, আল্লাহ জান্নাতকে ঘেরাও করে রাখছে কষ্ট দিয়ে, নিয়ম দিয়ে, শৃঙ্খলা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত ঘেরাও করছে কষ্ট দিয়ে, আরাম আয়েশ দিয়ে না। আর জাহান্নামকে আল্লাহ ঘেরাও করে রাখছে মনের ইচ্ছা প্রবত্ত দিয়ে, মনের মন মতো চলার যে কৌশলতা দিয়ে জাহান্নামকে ঘেরাও করে রাখছে। মন মতে চলে যারা জাহান্নামে যাবে তারা, বুক বিলাসিতা করে যারা জাহান্নামে যাবে যারা, নাচ গান ফুর্তি ফার্তি নিয়ে, মদ জুয়া গান ইত্যাদি নিয়ে যারা রাত দিন 24 ঘন্টায় ব্যস্ত, এরা যাবে জাহান্নামে। এই জন্য শোনো ওমর, আমি মুহাম্মদ দুনিয়াতে বুক বিলাসিতা করার জন্য আসি নাই। কারণ জান্নাতকে আল্লাহ কষ্ট দিয়ে ঘেরাও করে রাখছে। যারা দুনিয়াতে নিয়ম শৃঙ্খলা মানবে, যারা আল্লাহ নবীর নিয়ম নীতি মানবে, যারা দুনিয়াতে কষ্ট করবে, তাদের জন্য জান্নাত। আর যারা ভোগ বিলাসিতা করবে, আরাম আয়েশে শৌখিন জীবন যাপন করবে, যারা দুনিয়ার অর্থ সম্পদকে অপচয়ের মাধ্যমে যারা টাকা পয়সাগুলো, সম্পদগুলো নষ্ট করবে, এদের জন্য জাহান্নাম। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আমি কেন আপনাকে এই কথাগুলো বললাম? আজকে কেন ব্যস্ত? আল্লাহর নবী বিচারে মাঠে আপনার আমার নারী পুরুষ, রাজা বাদশাহ, ধনী গরিব, এতিম ফকির মিসকিন যা আছে, উঁচা লম্বা কালো বেটে যত কিছুই বলেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার যে হিসাব দিয়ে আপনার আমার খাতা শুরু করবেন হিসাবের, সেই নাম কি? বলেন সবাই একসাথে বলেন, তার নাম কি? তাহলে সালাত পড়ার দরকার আছে না নাই? কার কার নাই হাত তুলেন? কার কার নাই? সবার আছে? বলেন সবার আছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ সবাই পড়বেন। এটা প্রথম বাক্য।
তাহলে আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা গেল তাহলে প্রথম হিসাব সালাত, 2 ফাইন সলুহাত সলুহালাহু সাইরু আমালি। 2 নম্বর বাক্যে আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে যার 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক 17 রাকাত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এই 17 রাকাত ফরজ সালাত বিচারের মাঠে যার ঠিক সঠিক, তার পৃথিবীর অন্যান্য আসমান জমিন ভর্তি যত আমল আছে সবই সঠিক। সুবহানাল্লাহ, জোরে বলেন, সবই সঠিক। বুঝতে পারছেন? 3 ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালি। যে ব্যক্তির বিচারে মাঠে 5 ওয়াক্ত সালাত ব্যাঠিক, কবুল হয় নাই, টিকে নাই, সালাত পড়ে নাই, ওই ব্যক্তির জন্য পৃথিবীর অন্যান্য যত আমল আছে সমস্ত আমলই বাতিল বাতিল ডাস্টবিনে পরিণত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে একটা হাদিস 3টা বাক্য শিখলেন, সবাই একসাথে মুখস্থ করি। বলেন বিচারে মাঠে আপনার আমার প্রথম কি হিসাব দিয়ে শুরু? সবাই বলেন 2, যার সালাত ঠিক, বলেন তার পৃথিবীর। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আরো যে অন্যান্য আমল আছে যদি ওগুলোতে ত্রুটি বিচ্যুতি থাকে, যদি ভুল ভ্রান্তি থাকে, কিছু ঘাটতি থাকে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন ফরজ সালাত 17 রাকাত, এই ফরজ সালাতটা ঠিক থাকার কারণে আল্লাহ তার অন্যান্য ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি যা আছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সব মাফ করে দিবেন। 3, বিচারা মাঠে যার সালাত নাই ব্যাঠিক, তার পৃথিবীর অন্যান্য আমল যা আছে সবই কি? বাতিল। 100 বার হজ করছেন, নামাজ নাই, হজ বাতিল। 100 উমরা করছেন, নামাজ পড়েন নাই, উমরা বাতিল। 100 মসজিদ করছেন, নামাজ পড়েন নাই, বাতিল। মাদ্রাসা 100 করছেন, নামাজ পড়েন নাই, বাতিল। দান সাদাকা করেছেন, নামাজ পড়েন নাই, এগুলা টিকবে না, বাতিল। তাহলে সালাত পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, একসাথে বলেন, কার কার নাই? সবার আছে না? বলেন সবার আছে কিনা? সবারই আছে। প্রথম হাদিস গেল। 2 নাম্বার হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের 6576 নাম্বার হাদিস, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী বলছে মান আলাইয়া হাফিজ, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত, এই সালাতের যে ব্যক্তি হেফাজত করবে, আদায় করবে, এই সালাতটা তার জন্য 3টা রূপ ধারণ করবে। 1 সালাতু নূর বুরহান নাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন সালাতটা তার জন্য হবে নূর, আলো। সালাতটা হবে তার জন্য বুরহান, দলিল। সালাতটা হবে নাজা, একমাত্র সেদিন মুক্তির উপায়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তাহলে সালাতটা আপনার জন্য নূর হবে। কবর অন্ধকার না আলো? বলেন সবাই, কবর অন্ধকার না আলো? পুলসিরাতের রাস্তা অন্ধকার না আলো? আলো আছে, আলো থাকবে। এসিডিসি এলইডি লাইট বা প্যানেল সোলার ইত্যাদি বাতি এগুলো থাকবে না। চুলের চাইতো চিকন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত স্থাপিত, মাঝখানে নিচে জাহান্নাম, ওটা পার হয়ে জান্নাতে যেতে হবে। বলেন তো ওখানে সুদ ঘুষ দিয়ে চলে যাবে? মাস্তানি বলেন, নেতাগিরি দেখানো যাবে? অন্তি চুলের চাইতে চিকন রাস্তা। এই যে গ্রামগঞ্জে যারা কৃষি কাজ করেন, ক্ষেতের আইল বুঝেন না আপনারা? কি বলেন? আইল বলেন না কি বলেন? ওনাকে উষ্ঠা বলে, কেউ আইল বলে। তো আইল দিয়ে হেঁটে যান, গ্রামের ক্ষেতের আইল, এটা দিয়ে হেঁটে গেলেই কয়েকবার আপনারা উষ্ঠা খেয়ে পড়ে যান ক্ষেতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মোটা হওয়ার পর যারা খেতে পানি দেন, এরপর 2-3 বার আপনি ক্ষেতের মধ্যে পড়ে যান। এত মোটা আইল হওয়ার পর আপনি হাঁটতে পারেন না। তাহলে সেদিন পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে স্থাপিত, চুলের চাইতো চিকন, তরবারি অপেক্ষা ধারালো, নিচে হচ্ছে জাহান্নাম, পার হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন, ঈমান এবং আমল ছাড়া সম্ভব কি? জোরে বলেন, বলেন। ঈমান ছাড়া সম্ভব, আমল ছাড়া সম্ভব। আল্লাহ নবী বলছে যার যত ঈমান বেশি, যার যত আমল বেশি, তার পুলসিরাতের পার হওয়ার গতি হবে তত বেশি, বিদ্যুতের গতির ন্যায় পার হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এরপরে 2য় বাক্যে বলছেন বুরহান মানে দলিল হবে নামাজটা। এই জমিন আমার, ওই বাড়ি আমার, প্রমাণ
এই যে জমিনের 62, 82 সিএস পরসা নকশা ইত্যাদি আছে, এই জন্য জমিনটা আমার, ঠিক সলাৎটা বিচার মাটা আপনার জন্য দলিল। 3 নাম্বার, এরপরে মুক্তির একমাত্র উপায় হবে, এরপরে দ্বিতীয় বাক্যে আল্লাহ নবী বলছেন যারা 5 ওয়াক্ত সলাতের হেফাজত করে নাই, যারা সলাত আদায় করে নাই, সলাত যারা আদায় করলো না, এদের হাসর মা হাসর কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালব, বিখ্যাত বড় বড় 4 জন কাফেরের লিডার সভাপতি, এই 4 জন কাফেরের লিডারের সাথে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজিদের হাসর। আর এদের সাথে হাসর হওয়া মানে নিশ্চিত জান্নাত না জাহান্নাম? একসাথে বলেন। ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালব, এরা কি আল্লাহর ওলি? বলেন। এরা কাফের না, কাফেরের কি লিডার, সভাপতি ছিল, এরা প্রধান। এই 4 জন কাফেরের সাথে বেনামাজিদের হাসর, তাহলে এদের সাথে হাসর হওয়া মানে নিশ্চিত জাহান্নাম। কোনো সন্দেহ আছে? কে কে থাকবেন হাত তুলেন। 4 জন কাফেরের সাথে কে কে থাকতে চায়? কেউ না তো? বলে কেউ থাকতে চায়? তাহলে কি পড়তে হবে? সালাত আদায় করতে হবে। মুসলমানের মূল পরিচয় সালাত। যার সালাত নাই তার কিচ্ছু নাই। ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এর নাম সালাত। যদি ইচ্ছা করে কেউ সালাত ছেড়ে দেয়, সালাতের ফরজিয়াতকে যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ইচ্ছা করে সালাত পড়ে না আমাদের দেশের অসংখ্য লোক, আছে না নাই? কথা বলেন। ইচ্ছা করে পড়ে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হাদিস নাসাইর 1ম খণ্ড 98 পৃষ্ঠা 857 নম্বর হাদিস, এই হাদিসটা একমাত্র দলিল প্রমাণ, যারা সালাত পড়ে না তারা নিজেকে মুসলমান, মুসলিম দাবি করতে পারবেন না। যতই বাবা মুসলমান হোক পারবেন না, দাদা যতই মুসলমান হোক পারবেন না, মুসলমানি খাতনা করেছেন পারবেন না। আল্লাহ নবীর একজন সাহাবী মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে নামাজ পড়ে বের হলেন আল্লাহ নবীর উদ্দেশ্যে। এসে দেখে মসজিদে নববীর সামনে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠক করছেন। ওই বৈঠকে এসে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বাড়ি থেকে নামাজ পড়ে এসে কিছুক্ষণ বসার পরে আজান হলো, আল্লাহ নবী মসজিদে গেলেন, সাহাবীরা মসজিদে গেলেন, কিন্তু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন না। কেন গেলেন না? তিনি বাড়ি থেকে নামাজ পড়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে এসে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কথা বললেন, শোনো মেহজান, যে আল্লাহর নবী বলেন মা মানাকা আন তুসাল্লিমানান নাস, মেহজান তোমাকে কে বারণ করছে, তোমাকে কে বাধা দিল, কে নিষেধ করছে আমাদের সঙ্গে মসজিদে গেলে না? যে তোমাকে কে বাধা দিছে, তোমাকে কেউ নিষেধ করছে আমাদের সঙ্গে সালাত আদায় করতে? দ্বিতীয় বাক্যে আল্লাহর নবী বলছেন, শোনো মেহজান, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তুমি কি নিজেকে মুসলিম মনে করো না? দেখেন হাদিস। তার মানে মুসলমানের মূল পরিচয় সালাত। নবী এই হাদিস দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? নিজেকে কি মুসলমান মনে করো না? তার মানে যারা আজান শোনার পরে মসজিদে যাবে, যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে যারা মসজিদে যাবে, এরা অরিজিনাল মুসলমান। আর আজান শোনার পরেও যদি কেউ মসজিদে না যায়, সালাত আদায় যদি না করে, তাহলে এরা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান। মুয়াজ্জিন বারবার বলছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এরপরও আপনি দাবা নিয়ে ব্যস্ত, এরপর আপনি লুডু নিয়ে ব্যস্ত, এরপর আপনি ক্যারাম নিয়ে ব্যস্ত, এরপর ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে ব্যস্ত, এরপর সিনেমা নিয়ে ব্যস্ত। কিসের চা খাওয়া? কিসের চা খাওয়া? চা খাওয়া নত, চাকে কেন্দ্র করে সিনেমা দেখাটাই হচ্ছে মূল। কথা বলে ঠিক কিনা? আজকে সিনেমা ছাড়া, টিভি ছাড়া চার দোকান অচল। যেই দোকানে টিভি, সেই দোকানে চা বেশি বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জামালপুর শহরে কলেজ গেটের পাশেই একটা লোক চা বিক্রি করে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছে। আলহামদুলিল্লাহ বলে চা বিক্রি করে। তার চিন্তা করেন। এই জন্য আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর ইবাদত করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা পথঘাট দুনিয়াতে নাই। আমরা যতদিন বেঁচে আছি অবশ্যই অবশ্যই
5 ওয়াক্ত সালাত আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 2 হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকেই 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আওয়াল ওয়াক্তে আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই সংক্ষিপ্ত সময়ে যেই কথাটুকু বললাম, আল্লাহ সকলকে আমল করার, পালন করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ইনশাআল্লাহ যেটুক সময়ের মধ্যে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার দুনিয়া থেকেই পাথর সংগ্রহ করে নিয়ে যেতে হবে। মুসলমান হতে চাইলে মূল পরিচয় সালাত, এটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ পৃথিবীর অন্যান্য ইবাদত কবুল হবে কি হবে না, পৃথিবীর অন্যান্য আরো ইবাদত এগুলো কবুল হবে কি হবে না, এটা নির্ভর করে সালাতের উপর। কি বলেন, ঠিক না? সালাতের উপর নির্ভর করে। আপনার হজ, আপনার উমরা, আপনার দান সাদাকা, আপনার মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এগুলোর ইবাদত কবুল হবে কি হবে না, এটা নির্ভর করে সালাতের উপর। সালাত নাই, কিচ্ছু নাই। যারা সালাত ছেড়ে দেয় তারা আল্লাহর সাথে শিরক করে। মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস, যারা এই আল্লাহর মানে যারা সালাত ছেড়ে দেয় এরা আল্লাহর সাথে শিরক করলো। অতএব যদি আপনি নিজেকে বাঁচাতে চান, অবশ্যই 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা পড়ব। নারী পুরুষ যারা পড়েন না, আল্লাহ সকলকে পড়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।